কোনো একজন খুব নামকরা মেকআপ আর্টিস্টের কাছেই কিন্তু তার ব্রাইডাল লুক করেছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের কিন্তু সেই লুকটা ভালো লাগলো না। তার কারণ কি? তাহলে কি না দামি মেকআপ আর্টিস্ট ভালো কাজ করছেন না? তাহলে কি ওনার ক্রিয়েটিভিটি কমে গেছে, বা উনি কি তাহলে কম প্রাইসে কাজ করছেন? তো হ্যালো বন্ধুরা, আজকে এটা নিয়েই কথা বলবো। তো আমার একটা রিসেপশন ব্রাইড ছিল, তো সেই ব্রাইডাল মেকআপের সাথে সাথে এই টপিকটা নিয়ে আজকে কথা বলবো। তো তার সাথে তোমাদের মতামত জানতে চাইবো কমেন্ট বক্সে। তো দেখবে অনেক মেকআপ আর্টিস্টের অনেক কাজ ভালো লাগে, অনেক কাজ ভালো লাগে না। সেরকমই অনেক নামি দামি মেকআপ আর্টিস্ট অনেকেই বুক করে থাকেন, এবং তাদের ফাইনাল লুক দেখার পর তোমরা হয়তো ভাবতে থাকো, এ আবার কেমন সাজ, বা এই সাজটা কি ওকে খুব ভালো লাগছে? আমার তো পার্সোনালি ওকে দেখতে ভালো লাগছে না। তাহলে এত দামি মেকআপ আর্টিস্টের কাছেও সাজলো কি করে এত খরচ করে? ব্যাপারটা হচ্ছে মেবি মেকআপ আর্টিস্ট নতুন কিছু ক্রিয়েট করতে চেয়েছে ওই রিয়েল ব্রাইডের উপরে, অর ব্রাইড নিজের পছন্দটা মেকআপ আর্টিস্টকে বলেছে যে সে ওই রকম ভাবে সাজতে চায়। তো প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, আমি আমার বিয়ের সময় একজন মেকআপ আর্টিস্টের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। তিনি আমার বাড়ির কাছেই একজনকে সাজিয়েছিলেন তার বিয়েতে, বাট আমি কিন্তু তাকে ডাইরেক্ট বলে দিয়েছিলাম আপনার কাজ আমার ভালো লাগলেও আপনার ওই ব্রাইডের সাজ কিন্তু আমার ভালো লাগেনি। উনি শুনে একটুক্ষণ কিন্তু চুপ করেছিলেন। তারপর আমি ওনাকে ভেঙে বললাম যে আমার আপনার কাজ ভালো লাগে, এবং আমি নিজে যেহেতু মেকআপ আর্টিস্ট আমি বুঝি আপনি কিভাবে কি কাজ করেন বা কোন লুকটা কেন এরকম দেখতে লাগে। ব্যাপারটা হচ্ছে ব্রাইডের ডিমান্ড ওরকম ছিল যাতে তাকে আপনি ওইভাবে লুকটা ক্রিয়েট করে দেন। তো যাই হোক, শেষমেশ আমার এই রিসেপশন ব্রাইডের লুকটা কেমন লাগলো জানিও, এবং তার সাথে আমি আজকে যেটা নিয়ে বললাম সেটা নিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখা হবে অন্য ভিডিওতে।